শাহজাহানাবাদ, বর্তমানের ওল্ড দিল্লি। আর এই শাহজাহানাবাদের প্রাণকেন্দ্র ছিল লালকেল্লা। সম্রাট শাহজাহান আগ্রা থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন এই লালকেল্লায়। লালকেল্লার নির্মাণ কার্য শুরু হয় 1639-এ, শেষ হয় 1648-এ। স্থপতি ছিলেন আহমেদ লাহোরী। তাজমহলও ওনার সৃষ্টি। ছাত্তা চক। লালকেল্লায় ঢুকতেই ছাদের নিচে বাজার বসে। সেই যুগের ডিপার্টমেন্টাল স্টোর বলা যায়। তখন এটা ছিল মিনা বাজার, অর্থাৎ দোকানে মহিলারা বসতেন, সিল্কের কাপড়, গয়নাগাটি ইত্যাদি বিক্রি হতো। ছাত্তা চকের পর নহবতখানা। কোনো অতিথি লালকেল্লায় এলে এখান থেকে বাজনা বাজিয়ে তার আগমন বার্তা ঘোষণা করা হতো। সামনে দিওয়ানে আম, অর্থাৎ রাজদরবার, সম্রাটের সঙ্গে প্রজাদের সাক্ষাৎ স্থল। এখানেই প্রজারা এসে বসতেন, সম্রাটের কাছে তাদের অভাব, অভিযোগ, দাবি দাওয়া সব কিছু পেশ করতেন। দিওয়ানি আমে সম্রাটের বসার জায়গা, একটা শ্বেতপাথরের বেদি, তার উপরে 4টে স্তম্ভ এবং তার মাথায় একটি চালা। দেখুন, এই চালা বা আচ্ছাদনটি বিষ্ণুপুর তথা বাংলার চালা স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি হয়েছে। খাসমহল। বাদশাহ এই প্রাসাদে বসে তার বেগমের সঙ্গে নিভৃতে সময় কাটাতেন। এখানে রয়েছে বাদশাহের জন্য একটি প্রার্থনা কক্ষ। এইখানে বসেই বাদশাহ বেগম হাতির লড়াই প্রভৃতি দেখে বিনোদন লাভ করতেন। দেওয়ানে খাস। এখানে বসে বাদশাহ তার মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন। এখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। ওই যে শ্বেতপাথরের বেদিটা দেখতে পাচ্ছেন, ওর ওপরেই থাকত ময়ূর সিংহাসন। এই প্রাসাদের আর্চ, সিলিং, পিলার সব কিছু খুব সুন্দর কারুকার্য খচিত। মমতাজ মহল। বেগম মমতাজ মহল কিন্তু কখনোই এই প্রাসাদে বাস করেননি, কারণ তিনি মারা গিয়েছিলেন লালকেল্লা তৈরির অনেক বছর আগে, প্রায় 8 বছর আগে। 1857-তে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ সরকার বিদ্রোহীদের এই মমতাজ মহল প্রাসাদে এনে বন্দি করে রাখত। সময় গড়িয়েছে, অনেক পরিবর্তন ঘটে গেছে দেশে, কিন্তু লালকেল্লা তার গুরুত্ব হারায়নি। আজও প্রতি বছর 15ই আগস্ট এই লালকেল্লা থেকেই উত্তোলিত হয় স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকা।